الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের অনুষ্ঠানে আপনাদের প্রশ্ন নেওয়ার আগে আমি আমাদের মৌলানা সাহেবের সঙ্গে আহলে বাইত আলাইহিমুসসালামের বিষয়ে কিছু আলোচনা করব। আমরা জানার চেষ্টা করব যে আহলে বাইত আলাইহিমুসসালাম আসলে কারা, কাদেরকে আহলে বাইত আলাইহিমুসসালাম বলে। তো আপনাদের আমাদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আসুন জনাব মৌলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং বিনা কোনো ভূমিকায় সরাসরি অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৌলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মৌলানা সাহেব আপনি সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, দোয়া আছে। তো মৌলানা সাহেব, আজকের অনুষ্ঠান আমি আপনার যদি অনুমতি হয় আহলে বাইত আলাইহিমুসসালামের বিষয়ে কিছু আলোচনা করব আমাদের দর্শকবৃন্দদের তরফ থেকে। অবশ্যই। তারপরে অনুষ্ঠানে টেক্সট মেসেজ বা অডিও মেসেজ প্লে করব। আহলে বাইত বলতে কাকে বোঝায় বা কাকে বলে? কারণ অনেকেই আমাদের মধ্যে আছেন যারা ভাবেন যে আহলে বাইতের যখন কথা বলা হয় তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের স্ত্রী বা সমস্ত উম্মুল মুমিনিনদেরকে আমরা আহলে বাইত হয়তো বুঝি বা এটা আমাদের বিশ্বাস। কোরআনে শরীফের মধ্যে আহলে বাইত বলতে কাকে বোঝায়, আসল আহলে বাইত কারা, এটা আমার প্রশ্ন। এবং সঙ্গে এটাও জানতে চাই যে সৈয়দ বংশ বা সৈয়দ যারা লেখে অ্যাকচুয়াল সৈয়দ কারা? ইয়েস রওশন ভাই, অতি সুন্দর প্রশ্ন। আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করুন, আমিন। আপনি আহলে বাইতের পরিচয় চাচ্ছেন কোরআনের মাধ্যমে। জি জি। আহলে বাইত কাকে বলে? জি। কেননা সাধারণ মুসলমানদের নিকটে একটা জিনিস বিখ্যাত হয়ে আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বা ওনার পরিবার হচ্ছে ওনার আহলে বাইত। জি। এটাই কিন্তু প্রচালিত বা বিখ্যাত। কিন্তু আমরা সবসময় এ বিষয়ে নবী কি বলেছেন, নবী কোরআনের ওই আয়াতের কিভাবে ব্যাখ্যা করেছেন যে আয়াতে আহলে বাইতের জিকির হয়েছে, সেটাই আমাদের জন্য গুরুত্ব বা অর্থ রাখে। জি। সুতরাং এখানে আমি ইতিহাস থেকে বা তাফসির থেকে এবং রাওয়ায়াতের সমস্ত বই থেকে সূত্র দিয়ে কথা বলতে চাই। রওশন ভাই, যখন সূরা আলে ইমরানের আয়াত নম্বর 61 অবতীর্ণ হয়, আচ্ছা, ফামান হাজ্জাকা ফীহি মিন বাদি মা জাআকা মিনাল ইলম ফাকুল তাআলাউ নাদু আবনাআনা ওয়া আবনাআকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম সুম্মা নাবতাহিল ওয়া নাজআল লানাতাল্লাহি আলাল কাযিবিন। এই আয়াত যখন অবতীর্ণ হয় তো এ বিষয়ে রাবিরা লিখছেন, যেটা বিভিন্ন রাওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। আর বিশেষ করে আমি আমার আহলে সুন্নাত ভাইদের বই থেকে সূত্র দিয়ে বা ওনাদের তাফসীর থেকে সূত্র দিয়ে কথাটা বলতে চাই। তো আগে যদি অনুমতি দেয় আমি সামান্য রেফারেন্স শুনিয়ে দিই। জি জি জি। সহিহ মুসলিম খণ্ড নম্বর 7 পৃষ্ঠা নম্বর 221, সহিহ তিরমিজি খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 31, মুস্তাদরাকুল হাকিম খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 158, সহিহ মুসলিম খণ্ড নম্বর 7 পৃষ্ঠা নম্বর 123, বাবে ফাদাইলে ইমাম আলী। এই যে সূত্রগুলো বললাম, এই সমস্ত সূত্রের মধ্যে লেখা হয়েছে। তাছাড়া রওশন ভাই, এখানে প্রায় 100 বেশি রাওয়ায়াতের বই বা ইসলামিক ইতিহাসের বইয়ের মধ্যে উল্লেখ হয়েছে। এবারে রাওয়ায়াতটা শুনুন, তারপরে আমি আগে তার ব্যাখ্যা করছি। যখন ওই আয়াত অবতীর্ণ হলো, একদিকে খ্রিস্টানরা ছিল, তারা দাবি করছিল যে আমরা সত্য, আমাদের দিন সত্য। একদিকে নবী বলছিলেন না, তোমরা ভুল দাবি করছো, তোমরা মিথ্যা দাবি করছো। তারা হযরত ঈসা নবী আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলছিল। আরো অনেক ভুল ছিল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে বললেন, না, তোমাদের নবী ঈসা নবী আমার সম্পর্কে তোমাদেরকে শুভ সংবাদ দিয়েছিলেন যে আমার পরে একজন নবী আসবে যার নাম আহমদ হবে, কোরআনের মধ্যে যার উল্লেখ হয়েছে। সুতরাং শেষ নবী আমি, আর আমার দিনই সত্য দিন। সুতরাং তোমরা ভুলকে ছেড়ে সত্যর দিকে
আসো। নবী যখন তাদেরকে আমন্ত্রণ জানালেন তো তারা উল্টো দাবি করলো, না আপনি মিথ্যা, আমরা সত্য, আপনি আপনার দিন ছেড়ে আমাদের দিকে আসুন। এই সময় আল্লাহর তরফ থেকে জিবরাইল আমিন ওহী নিয়ে আসছে, আয় আমার নবী আপনি তাদেরকে বলে দিন, মানে কারদেরকে? খ্রিস্টানদেরকে, ফাদার্সদেরকে, পাদ্রীদেরকে যারা এসেছিল, জি জি, আপনি তাদেরকে বলে দিন, কুল তাআলাউ নাদু আবনানা ওয়া আবনাকুম ওয়া নিসাআনা ওয়া নিসাআকুম ওয়া আনফুসানা ওয়া আনফুসাকুম। তোমরা নিজের সন্তানদেরকে নিয়ে আসো, আমি আমার সন্তানদেরকে নিয়ে আসছি। তোমরা নিজের নারীদেরকে নিয়ে আসো, আমি আমার নারীদেরকে নিয়ে আসছি। তোমরা নিজের নাফসদেরকে নিয়ে আসো, তোমাদের মতো যারা তাদেরকে নিয়ে আসো, আমি আমার মতো যারা তাদেরকে আমি নিয়ে আসছি। সুম্মা নাবতাহিল, তারপরে আমরা মোবাইলও করবো। ওয়া নাজআল লানাতাল্লাহি আলাল কাযিমিন, আর আল্লাহর লানাত বা অভিশাপ হবে তাদের উপরে যারা মিথ্যাবাদী হবে। যদি আমি মিথ্যাবাদী হই, খোদা না করুক, তো আমার উপরে আল্লাহর গজব এবং আযাবিল্লাহ লানাত হবে। আর যদি তোমরা মিথ্যাবাদী হও তো তোমাদের উপরে আল্লাহর গজব হবে বা আল্লাহর লানাত হবে। সূত্র আপনাকে বললাম বা আমার দর্শকবৃন্দদেরকে বললাম, এই সমস্ত সূত্রের মধ্যে লেখা হয়েছে যখন এই আয়াত অবতীর্ণ হয়েছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমে খ্রিস্টানদের চ্যালেঞ্জ করেছিলেন যে তোমরা ছেলেদেরকে নিয়ে আসো, আমি আমার ছেলেদেরকে নিয়ে আসছি। তোমরা নিজের নারীদেরকে নিয়ে আসো, আমি আমার নারীদেরকে নিয়ে আসছি। তোমরা তোমাদের মতো যারা যোগ্যতা রাখে তাদেরকে নিয়ে আসো, আমি আমার মতো যারা তাদেরকে নিয়ে আসছি, আমার নাফসকে নিয়ে আসছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাবে জাহরার বাড়িতে এসে, মা ফাতেমার বাড়িতে এসে যখন চাদরে কেসার নিচে এক জায়গায় জমা হয়েছিলেন, যখন এই পঞ্চতনে পাক নবীর দুই নাতি ইমাম হাসান হোসেন, নবীর ভাই বা ওনার জামাই জানাবে মাওলা আলী আলাইহিস সালাম, মাওলা কায়নাত আলী আলাইহিস সালাম, এবং শেষে ওনার কন্যা ফাতেমা জাহরা যখন ওই চাদরে প্রবেশ করলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাদরের কোনা ধরে দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছিলেন আর বলেছিলেন, এই সূত্র কিন্তু সব একই কথা লিখছে, জি জি, আল্লাহুম্মা ইন্না হাউলা আহলু বাইতি, হে আমার প্রতিপালক এই হচ্ছে আমার আহলে বাইত। রশন ভাই একদম ক্লিয়ার আয়নার মতো বলছি কিন্তু কোরআনের আয়াত এবং রাওয়ায়াত থেকে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহুম্মা ইন্না হাউলা আহলু বাইতি ওয়া খাসাতি ওয়া হাম্মাতি লাহমুম লাহমি ওয়া দামুহুম দামি ইউলিমুনি মা ইউলিমুহুম ওয়া ইয়াহদুনুনি মা ইয়াহদুনুহুম আনা হারবুল লিমান হারাবাহুম ওয়া সিলমুন লিমান সালামুহুম ওয়া মুহিব্বুল লিমান আহাব্বাহুম ইন্নাহুম মিন্নি ওয়া আনা মিনহুম ফাজআল সালাওয়াতাকা ওয়া বারাকাতাকা ওয়া রাহমাতাকা ওয়া গুফরানাকা ওয়া রিজওয়ানাকা আলাইয়া ওয়া আলাইহিম ওয়া আযহিব আনহুমুর রিসসা ওয়া তাহহিরহুম তাতহীরা। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আমার আহলে বাইত, এই আমার আপনরা, এরাই আমার আপন, এদের শরীর আমার শরীর, এদের মাংস আমার মাংস, এদের রক্ত আমার রক্ত, যারা এদেরকে ভালোবেসেছে আমাকে ভালোবেসেছে, যারা এদের সঙ্গে সন্ধি করেছে আমার সঙ্গে সন্ধি করেছে, যারা এদের সঙ্গে যুদ্ধ করেছে আমার সঙ্গে যুদ্ধ করেছে। এইভাবে সব বিস্তারিত বলার পরে শেষে নবী কি বললেন, আল্লাহুম্মা আযহিব আনহুম রিসসা ওয়া তাহহিরহুম তাতহীরা। নবী যখন বললেন আযহিব আনহুম রিসসা ওয়া তাহহিরহুম তাতহীরা, আল্লাহ আমার এই আহলে বাইত থেকে সমস্ত প্রকারের জঘন্যতাকে আপনি দূরে রাখুন আর তাদেরকে ওইভাবে পবিত্র পাক রাখুন যেভাবে পবিত্র পাক রাখার তারা অধিকার রাখে বা হক রাখে। এরপরে সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন আসছে আল্লাহর তরফ থেকে ওয়াহি নিয়ে, ইউকরাকুস সালাম ইউখুসুকা বিত-তাহিয়াতি ওয়াল ইকরাম, আল্লাহর তরফ থেকে আমি আপনার জন্য সালাম নিয়ে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম জানিয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছে কসম খেয়ে, নিজের ইজ্জত ও জালালের কসম খেয়ে বলছে, ইন্নী মা খালাকতুস সামা মাবনিয়া ওয়ালা আরদা মাদিয়া ওয়ালা কামরাম মুনিরা ওয়ালা শামসাম মুদিয়া ওয়ালা ফালাকান ইয়াদুর ওয়ালা বাহরান ইয়াজরি ওয়ালা ফুলকান তাসরি ইল্লা ফি মুহাব্বাতি হাউলাইল খামসাতি আল্লাযিনা হুম তাহতাল কিসাই। এই জমিন, আসমান, পাহাড়, পর্বত, নদী, নালা, হাওয়া, বাতাস, এই দুনিয়ার সমস্ত নিয়ামত আল্লাহ জিকির করার পরে বলছে আমি এগুলোকে সৃষ্টি করিনি, যদি এগুলোকে সৃষ্টি করে থাকি তো এদের মহব্বতে, এদের ভালোবাসা যারা এখন চাদরের নিচে। তখন জিবরাইল আমিন জিজ্ঞাসা করছে ওমান হাউলাই তাহতাল কিসাই, হে আমার প্রতিপালক এই চাদরের নিচে কারা? জিবরাইল কিন্তু জানতেন নবীকে, জিবরাইল জানতেন মাওলা আলীকে, জিবরাইল জানতেন বিবি জাহরাকে, জিবরাইল জানতেন হাসান হোসেনকে। তারপরেও জিবরাইল জিজ্ঞেস করছে হে আমার প্রতিপালক এই চাদরের নিচে এখন কারা? এবারে আল্লাহ পরিচয় করাচ্ছে চাদরের নিচে কারা, নবীর আহলে বাইত কারা আল্লাহ বলছে। মাশাআল্লাহ, এইটা বুঝতে হবে। যখন জিবরাইল জিজ্ঞেস করলেন ওমান হাউলাই তাহতাল কিসা, এই চাদরের নিচে কে? তখন আল্লাহ বলছে হুম ফাতেমা ওয়া আবিহা ওয়া বালিহা ওয়া বানিহা। চাদরের নিচে ফাতেমা, ফাতেমার পিতা, ফাতেমার স্বামী আর ফাতেমার সন্তান। ফাতেমার একমাত্র পিতা নবী মুহাম্মদ, ফাতেমার একমাত্র স্বামী হযরত আলী, ফাতেমার দুটি সন্তান হাসান ও হোসেন সেখানে ছিলেন। নবীর মাধ্যমে যদি পরিচয় করানো হতো বা আল্লাহ পরিচয় করাতো, নবীর অনেক স্ত্রী ছিল তারাও এসে যেত। মাওলা আলীর মাধ্যমে যদি পরিচয় করানো হতো,
মাওলা আলী আলাইহিস সালামের স্ত্রীদের হয়তো পরে শরীক করে দেওয়া হতো, বা মাওলা আলীর অন্য ছেলেদেরকে শরীক করে দেওয়া হতো। ওই জন্য ফাতেমার দিয়ে বিবি ফাতেমা যারা সালামুল্লাহ আলাইহাকে কেন্দ্র করে, জাযাকাল্লাহ, কেন্দ্র করে আল্লাহ এইভাবে বলে। এবারে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে জিবরাইল আমিন আয়াত নিয়ে আসছে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলিল বাইত ওয়া তাহহিরাকুম তাতহীরা। এই আহলে বাইত নবী, নবীর আহলে বাইত, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা, আল্লাহ তোমাদের থেকে সমস্ত প্রকারের জঘন্যতাকে দূরে রাখবে, ওয়া তাহহিরাকুম তাতহীরা, আর তেমন পাক পবিত্র রাখবে যেমন তোমরা অধিকার রাখো। এখানে সমস্ত মুফাসসিররা একটা জিনিস ঐক্যবদ্ধ হয়ে রয়েছে, যদি এই আয়াতের তাতহীরের মধ্যে নবীর স্ত্রীরা থাকতো, মানে নবীর স্ত্রীরা যদি নবীর আহলে বাইত হতো, তাহলে এখানে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলে বাইত ওয়া তাহহিরাকুম ইস্তেমাল হতো না। কুম ব্যবহার হয় পুরুষদের জন্য। যদি নারীরা হতো, স্ত্রীরা হতো, তাহলে এখানে ব্যবহার হতো ইউতাহহিরুকুন্না। এই যে কুন্না, এটা আরবিক গ্রামারের নিয়ম, আরবিক গ্রামার বলছে কুন্না নারীদের জন্য ব্যবহার হয়, আর কুম পুরুষদের জন্য। সুতরাং আহলে বাইত নবী যদি স্ত্রীরা হতো, তাহলে এখানে কুন্না ব্যবহার হতো। সুতরাং এটা ক্লিয়ার বলে দিচ্ছে, এর থেকে অর্থ স্ত্রীরা না। আমি আরো রওয়ায়াত এখন শোনাচ্ছি রওশন ভাই। এই যে কুম ব্যবহার হয়েছে, এর থেকে বোঝা যাচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে নিয়েছিলেন, মানে অধিকাংশ ওখানে পুরুষ ছিল, একমাত্র নারী জনাবে যাহরা ছিলেন, আর বাকি পুরুষরা ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মাওলা আলী ও হাসান হোসেন আলাইহিস সালাম। তো সেই জন্য এখানে কুম শব্দ ব্যবহার হয়েছে। কুম শব্দ ব্যবহার হয়েছে মানে বলতে গেলে মাসকুলিনের মেজরিটির জন্য ওটাকে। এই যে সূত্রগুলো বললাম, আর সূত্রের মধ্যে লেখা হয়েছে এই হচ্ছে নবীর আহলে বাইত। রওশন ভাই, আশা করি কোরআনের আয়াত বা আমার আহলে সুন্নাতের রওয়ায়াতের বই থেকে যেটা বললাম, আর আরো একটা সুন্দর কথা রওশন ভাই যদি অনুমতি দেন এখানে অ্যাড করতে চাই। ইবনে তাইমিয়ার মতো ব্যক্তি, ইবনে তাইমিয়া বলছে, ইয়াকুল ইবনে তাইমিয়া আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহুম মিনাল হুকুক মা ইয়াজিবু রিআয়াতুহা ফা ইন্নাল্লাহা জাআলা লাহুম হাক্কান ফিল খুমসি ওয়াল ফাই ওয়া আমারা বিস সালাত আলাইহিম মা সালাত আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফাকালা লানা কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ওয়া আলু মুহাম্মাদ হুমুল্লাযিনা হুররিমাত আলাইহিমুস সাদাকা হাকালা কালা শাফি ওয়াল আহমদ আল হাম্বলি ওয়া গায়রুহুমা মিনাল উলামা রাহিমাহুমুল্লাহ ফা ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বাল ইন্না সাদাকাতা লা তুহিল্লু লি মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ। ইবনে তাইমিয়ার মতো ব্যক্তি, এর আগে আয়াত ইন্নামা ইউরিদুল্লাহ পুরো তাফসীর লেখা হয়েছে উম্মে সালওয়ার থেকে রওয়ায়াত, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই চাদরের নিচে আমার সঙ্গে যারা, এরাই হচ্ছে আমার আহলে বাইত। এবারে ওদের উম্মে সালমা যখন উনি চাদরে আসতে চাইলেন, তো নবী করিম কি বললেন? উম্মে সালমা কখন চাদরে মানে আসার মানে ইচ্ছা করেছিলেন? কখন? যখন নবী নিজের ওই আহলে বাইতকে নিয়ে মোবাইলের আগের না, ঘরের ভিতরে, ওই ঘরে, মানে এটা কিন্তু মোবাইলের আগের ঘটনা, ঠিক ঠিক, মোবাইলে যাওয়ার আগের ঘটনা। ওখানে উম্মে সালমা আসলেন আর এসে বললেন, নবী আমিও কি আপনার সঙ্গে শরীক হতে পারি? আনা মাআকুম ইয়া রাসূলুল্লাহ কালা ইন্নাকা ইলা খাইরিন, ইন্নাকা ইলা খাইরিন, তুমি খায়রের উপরে, তবে আহলে বাইতের অন্তর্ভুক্ত তুমি নাও। নবীর কিন্তু স্ত্রী, নবী পরিষ্কার বললেন তুমি আমার আহলে বাইতের অন্তর্ভুক্ত নাও। ইবনে তাইমিয়া কি বলছে? নবীর আহলে বাইতের হুকুক আছে যার আমাদেরকে রিয়ায়াত করতে বলা হয়েছে, মানে আমাদের থেকে তাদের খেয়াল করতে বলা হয়েছে, আর সেটা হচ্ছে খুমুস এবং ফাই। আমি বারবার কোরআনের আয়াত থেকে উম্মতকে খুমুস বোঝানোর চেষ্টা করছি, যেটা সাদাতের হক, নবী ও নবীর আহলে বাইতের হক। যারা সৈয়দ না তাদের জন্য খুমুস হারাম, যারা সৈয়দ না তাদের জন্য খুমুস হারাম, আর যারা সৈয়দ তাদের জন্য সাদকা হারাম, যাকাত হারাম। এই ইসলামের দুটো সিস্টেম রাখা হয়েছে মাল প্রদানের, একটা হচ্ছে যাকাত, একটা হচ্ছে খুমুস। যাকাত সাধারণ মানুষের জন্য, গড় সৈয়দদের জন্য, আর খুমুস হচ্ছে সাদাতের জন্য, যেটা এই ইবনে তাইমিয়া এখানে লিখছে। এবং ইবনে তাইমিয়া বলছে এই আহলে বাইতের উপরে দরুদ পাঠ করার হুকুম দেওয়া হয়েছে নামাজে। যদি কেউ নামাজে আহলে বাইতের উপরে দরুদ পাঠ না করে তো তার নামাজ হবে না, যেটা ইমাম শাফিউ বলেছেন। ওই আহলে বাইত, ওই মুহাম্মদ ও আলে মুহাম্মদ, যে সেই হচ্ছে নবীর আহলে বাইত। আপনি আরেকটা কথা বললেন যে ফায়, এই ফায় জিনিসটা কি? ফায় মানে যুদ্ধে যেগুলো জয়লাভ করা হয়, মালে গনিমত, বা যেমন ইহুদিরা, এই খ্রিস্টানেরা কিন্তু এরা সন্ধি করে নিয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, যে জিজিয়া দেবো আমরা, আপনাকে প্রতি বছর ট্যাক্স দেবো, আপনি
আমাদেরকে আমার দিনের উপরে চলতে দিন, আমরা আপনার সঙ্গে কোনো মতভেদ করব না, আপনার সঙ্গে কোনো লড়াই করব না, ঝগড়া করব না, আমাদেরকে আমাদের দিনের উপরে চলতে দিন, আমাদেরকে নিরাপত্তা দিন, আমরা এর বদলে আপনাকে ট্যাক্স দেবো। ওই ট্যাক্সকে ফাই বলা হয়, যেটা কিন্তু নবীর হক, এতে কিন্তু কোনো সাহাবীদের হক না। বাগে ফেদাক এই ফাই ছিল, এই জন্য ওটা শুধু নবীর পরিবারের জন্য ছিল, নবীর কন্যার জন্য ছিল, নবীর আহলে বাইতের জন্য ছিল, যেটাকে পরে গসব করা হয়েছিল। রশন ভাই, এখানে আমি শুধু শেষে একটাই কথা বলবো যে আহলে বাইত কোরআনে যাদের জিকির হয়েছে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যে আহলে বাইতের পরিচয় করেছেন, আহলে বাইত হচ্ছেন নবী, নবীর কন্যা ফাতেমা, নবীর চাচাতো ভাই বা নবীর জামাই মাওলা আলী, হাসান ও হোসেন, এবং ওনার পরে ইমাম হোসেন আলাইহিস সালামের যে 9 জন মাসুম সন্তান যাদেরকে আমরা ইমাম বলি, এই হচ্ছে নবীর আহলে বাইত, মনে রাখবেন। তবে আসল আহলে বাইত যেটাকে বোঝানো হয়েছে সেটা পঞ্চতনে পাক, আর 12 ইমামকে ওনাদের অন্তর্ভুক্ত বা আহলে বাইতের অন্তর্ভুক্ত করা হয়েছে। আশা করি আপনারা আহলে বাইত কারা বুঝতে পেরেছেন। এবারে প্রশ্ন ছিল রশন ভাই, সৈয়দ জি 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 কাকে বলে? সৈয়দ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশকে সৈয়দ বলা হয়। বিশেষ করে ওনার পরদাদা, ওনার দাদা ছিলেন জনাবে আব্দুল মুত্তালিব, জনাবে আব্দুল মুত্তালিবের পিতা ছিলেন জনাবে হাশিম। জনাবে হাশিম আরব দেশে বা বিশেষ করে হেজাজে বা মক্কায় উনি বিখ্যাত ছিলেন, ওনার একটা প্রভাব ছিল, সবাই ওনাকে সৈয়দ ও সর্দার বলে ডাকতো, ইয়া সৈয়দি ওয়া মাওলাই এই বলে ডাকতো, মানে আপনি আমাদের সর্দার, আপনি আমাদের আকা, আপনি আমাদের মাওলা, আপনি যা হুকুম করবেন আমরা তার আগে নতশীল। তো ওই জন্য জানাবে হাশিমের সন্তানকে সেই সময় সবাই সৈয়দ বলে ডাকতো, ওই জন্য নবীর বংশকে হাশিমি সৈয়দ বলা হয়, মনে রাখবেন। তবে যে নজিবুত তারফাইন সৈয়দ বাংশিক হিসেবে যে সৈয়দ বলা হয় নবীর বংশকে, আর বিশেষ করে জানাবে হাশিমের ছেলে জানাবে আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের দুটি ছেলে, এক আব্দুল্লাহ আর দ্বিতীয় হচ্ছে জানাবে আবু তালিব আলাইহিস সালাম। আব্দুল্লাহর থেকে আমাদের নবী আর আবু তালিবের থেকে মাওলা আলী। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা জাহরা, আর ওদিকে জানাবে আবু তালিবের পুত্র জানাবে মাওলা আলী আলাইহিস সালাম। সুতরাং উভয়ের যখন বিবাহ হয়, তারপরে যে নসল এই দুনিয়ায় এসেছে, মাওলা আলী এবং হযরত আলী আলাইহিস সালামের সন্তানকে নজিবুত তারফাইন সৈয়দ বলা হয়, মানে উভয় পক্ষ থেকে পবিত্র নসল যাকে বলা হয়, পাক নসল বলা হয়। নজিব মানে পাক পবিত্র, আহলে বাইত যাদেরকে পাক পবিত্র করা হয়েছে। এবং মাওলা আলী আলাইহিস সালাম এবং জানাবে জাহরার সন্তান ইমাম হাসান ও হোসেন, তারপরে মাসুম সন্তানের যে বংশ চলেছে, আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হোসেনকে যে 3টি সম্মান দান করেছে যেটা অন্য কাউকে দেননি, তার মধ্যে একটা হচ্ছে আল ইমামাতু ফি যুররিয়াতে, ইমামত ইমাম হোসেন আলাইহিস সালামের যুররিয়াতের মধ্যে রেখেছেন। সুতরাং ইমাম হাসানের সন্তানরা কিন্তু ইমামত পাননি। ঠিক ঠিক। ইমাম হোসেন আলাইহিস সালামের পরে ওনার ছেলে ইমাম জাইনুল আবেদিন আলাইহিস সালাম, ওনার পরে ইমাম মুহাম্মদ বাকির আলাইহিস সালাম, ওনার পরে ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম, ওনার পরে ইমাম মুসা কাদিম আলাইহিস সালাম, ওনার পরে ইমাম রেজা আলাইহিস সালাম, ওনার পরে ইমাম তকি আলাইহিস সালাম, ওনার পরে ইমাম আলী নকি আলাইহিস সালাম, ওনার পরে ইমাম হাসান আসকারি আলাইহিস সালাম, ইমাম মেহদি আলাইহিস সালাম পর্যন্ত, ইমাম আলী আলাইহিস সালাম থেকে নিয়ে ইমাম মেহদি আলাইহিস সালাম পর্যন্ত 12 ইমাম। আমাদের ইনাদের মানে বংশ থেকে যারা জন্ম নিয়েছে এদেরকেই সৈয়দ বলা হয়। এবারে এখানে একটা জিনিস আমি একটু ক্লিয়ার করে দিতে চাই। আমাদের মধ্যে আপনারা অনেকে শুনেছেন হোসাইনি সাদাত, হাসানি সাদাত আছে, হোসাইনি সাদাত আছে। তারপরে জাইনুল আবেদিন আলাইহিস সালামের সন্তানদেরকে জাইদি সাদাত, আবিদি সাদাত ইত্যাদি বলা হয়। ইমামে বাকির আলাইহিস সালামের সন্তানদেরকে বাকরি সাদাত বলা হয়। ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের সন্তানদেরকে জাফরি সাদাত বলা হয়। মুসা কাদিম আলাইহিস সালামের সন্তানদেরকে মুসুই সাদাত বলা হয় বা কাসমি সাদাত বলা হয়। ইমামে রিজা আলাইহিস সালামের সন্তানদেরকে রিজভি সাদাত বলা হয়। ইমামে তাকি আলাইহিস সালামের সন্তানদেরকে তাকাবি সাদাত বলা হয়। ইমামে আলী নকি আলাইহিস সালামের সন্তানদেরকে নাকাবি সাদাত বলা হয়। ইমামে আসকারি আলাইহিস সালামের একটাই মাত্র সন্তান ইমামে মেহদি আলাইহিস সালাম। সুতরাং তারপরে আর বংশের কোনো আমাদের সামনে পরিচয় করানো হয়নি, বা ইমামে মেহদি আলাইহিস সালামের সন্তান আছে কি না আছে আমরা এ বিষয়ে কিছু জানি না। সুতরাং ওখান থেকে আসকারি সাদাতের পরে আর আমরা কাউকে বলি না যে ইমামে মেহদির নসল থেকে এই সাদাত। তো আমি এই যে সাদাতের যে পিঁড়ি বা সিঁড়ি বললাম, আশা করি যারা সাদাতের সম্পর্কে খবর রাখে না তারা বুঝতে পেরেছে যে কোন ইমামের সন্তানদেরকে কি সাদাত বলে ডাকা হয়। সাদাত মানে সৈয়দ, সাদাত মানে সৈয়দ। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন এবারে সময় হচ্ছে আপনাদের প্রশ্ন নেওয়ার। তো আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। মাসাইল জিন্দেগি বাংলা, জনাব মৌলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরজ শেখ বলছি। মৌলানা সাহেব, আমার দুটি প্রশ্ন ছিল। আমার প্রথম প্রশ্ন হলো, জুম্মার দিন
কোন কোন সূরা পড়ার জন্য বলা হয়েছে? এবং আমার দ্বিতীয় প্রশ্ন হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের এবং হযরত বিবি ফাতেমা জহরা সালামুল্লাহ আলাইহা এবং হযরত ইমাম আলী আলাইহিস সালাম, হযরত ইমাম হাসান আলাইহিস সালাম, হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম, এনাদের নামের সংখ্যা কত আপনি একটু বলবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুরজ ভাই প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, আমাদের নিয়মিত দর্শক সুরজ শেখ ভাই জি জানার ইচ্ছুক যে জুম্মার দিন কোন কোন সূরা পড়ার জন্য মানে বলা হয়েছে জি এবং পঞ্জাতনে পাক আলাইহিমুস সালামের নামের সংখ্যা কি? কারণ মানে নিউমেরোলজিতে কিন্তু নামেরও সংখ্যা থাকে, ইয়েস যেমন ইয়েস কোরআনের একটি জাযাকাল্লাহ। সংখ্যা আছে, জি তামাম মানে সমস্ত যেমন নবীদের আয়াতের সংখ্যা আমাদের আছে, সমস্ত নিজের কিছু, নামেরও সংখ্যা সমস্ত আছে। নামের একটা সংখ্যা জি আছে। জি, ইলমে জফর যাকে ইলমে বলা জাফর হয় যাকে বলা হয়। ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় সূরা শেখ ভাই, সূরা কাহফ জুম্মার দিনে যে সূরাগুলো পড়তে বলা হয়েছে, সূরা কাহফ, সূরা ইয়াসিন, সূরা দুখান, সূরা জুমা এবং সূরা দাহের, সূরা ইনসান যাকে বলা হয়, সূরা জি, জি। খালাআতা, জি জি, এই 5টি সূরা জুম্মার দিনে পড়তে বলা হয়েছে। সকাল থেকে সন্ধ্যার মধ্যে যে কোনো সময় পড়া যাবে। হুম হুম, আর এর অনেক ফজিলত এবং বরকতের জিকির হয়েছে। জি জি, সূরায়ে কাহফ, ইমাম হুসাইন আলাইহিস সালাম আচ্ছা, উনি কাটা মস্তিষ্ক থেকে পড়েছিলেন। ও হো হো, চিন্তা আল্লাহু করুন। আকবার। হুম হুম, ওই জন্য এর মধ্যে অনেক কিছু জিকির হয়েছে। হুম, হুম, ওইরূপ সূরা রুমেরও তেলাওয়াত করেছিলেন। তো যদি এই 5টা সূরা ছাড়া হুম, আরো হুম, 5টা সূরার জিকির হয়েছে, যেমন সূরা রুম, সূরা রহমান, সূরা মুলক, সূরা মুজাম্মিল এবং সূরা গাফির, মানে সূরা মুমিন বা হুম, অনেকে বলে সূরা মুমিনুন। একটা হুম, সূরা নাম হচ্ছে সূরা মুমিন আর আরেকটা হচ্ছে হুম, মুমিনুন। ঠিক ঠিক, তো দুটোর মধ্যেই মুমিনিনদের পরিচয় করানো হয়েছে, সুন্দর জিনিস উল্লেখ হয়েছে। তো এই যে 10টি সূরার নাম বললাম, প্রথম 5টি সূরা হচ্ছে সূরা কাহফ, সূরা ইয়াসিন, সূরা দুখান, সূরা জুমা এবং সূরা ইনসান। এই 5টি সূরা যদি কেউ পড়তে পারে অতি উত্তম। হুম হুম, এছাড়া যদি কেউ পড়তে পারে তো সূরা রুম, সূরা রহমান, সূরা মুলক, সূরা মুজাম্মিল আর সূরা মুমিন বা সূরা মুমিনুন, এই সূরাগুলো যদি কেউ পড়তে পারে, হুম, রশন ভাই, জি, আজকের জুমা যদি হুম, কেউ হুম। পড়ে, আগামী জুমা পর্যন্ত সে আল্লাহর নিরাপত্তায় থাকবে। আচ্ছা আচ্ছা, সমস্ত প্রকারের বালা ও মুসিবত থেকে দূরে থাকবে। আল্লাহ তার হুম। রুজিতে বৃদ্ধি করবে, তাকে তার জীবন বৃদ্ধি করে দেবে। এই হুম। সপ্তাহের মধ্যে তার মৃত্যু হবে না, হুম, এমনও হতে পারে। এর কেরামত বা করিশ্মা বা বরকতে বলা হয়েছে। এটা তো আপনি দুনিয়াবি মানে ফায়দা দুনিয়াবি বললেন, ফায়দা। তাছাড়া আখিরাতে কি ফায়দা? আখিরাতে এই সূরাগুলো যারা তেলাওয়াত করবে, হুম হুম, তারা পরকালের মানে আলামে বারজাখের হুম হুম, কবরের আযাব থেকে মুক্তি পাবে। তাছাড়া মাশাআল্লাহ, পুলিশ রাত পার করার সময় আল্লাহর ফেরেশতারা তাদের সহযোগিতা করবে। হুম হুম, জাহান্নামের আগুন থেকে তারা মুক্তি পাবে। এইভাবে আরো অনেক ফজিলত জিকির হয়েছে যে এই সূরাগুলো যদি কেউ জুম্মার দিনে পড়ে জি, তো আগামী জুমা পর্যন্ত সে আল্লাহর তরফ থেকে একটা নিরাপত্তা পাবে, একটা সিকিউরিটি পাবে, যেটা আমরা সবাই আশা করি জি, সমস্ত দিক থেকে, হুম হুম, জীবনের দিক থেকে, রুজি রুটি মানে জি, জি। ধন সঞ্চয় বা আয়ের দিক থেকে বা সমস্ত দিক থেকে। তো আশা করি আমার সুরজ ভাই এই সূরাগুলো পাঠ করে আপনিও লাভবান হবেন এবং আমার দর্শকবৃন্দরাও এর থেকে লাভবান হবেন। নিশ্চয়ই। এবারে আপনার প্রশ্ন ছিল আহলে বাইতের নামের সংখ্যা। নবী জি, করিম জি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেমন ওনার নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা জি, মাওলা আলী আলাইহিস সালাম বা জনাবে জাহরা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা, ইমামে হাসান হুসাইন, এই 5 জনের নামের উনি সংখ্যা জানতে চেয়েছেন। হুম, হুম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হচ্ছে মোহাম্মদ, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের সংখ্যা হচ্ছে 92। হুম, ওই জন্য সকালের নামাজের পরে 92 বার ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে পড়তে মাশাআল্লাহ, বলা হয়েছে। অনেক ফজিলত রশন আছে। ভাই, এই পঞ্চতনে পাকের নামের বিরদ যদি 5 ফরজ নামাজের পরে করে ওহো, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মান দান করবে, যেখানে যাবে সবাই তাকে সম্মানের নজরে দেখবে, হুম হুম, হুম, সবাই তাকে ভালোবাসবে, সবাই তাকে পছন্দ করবে। সকালের নামাজের পরে নবীর নাম, জোহরের নামাজের পরে মাওলা আলীর নামের জপ করতে বলা হয়েছে, আসরের নামাজের পরে জনাবে ফাতেমা জাহরা নামের জপ করতে বলা হয়েছে, মাগরিবের নামাজের পরে ইমাম হাসান আলাইহিস সালামের নামের জপ করতে বলা হয়েছে, আর এশা নামাজের পরে ইমাম হুসাইন আলাইহিস সালামের নামের জপ করতে বলা হয়েছে। যদি এই পঞ্চতন পাকের নামের জপ কেউ ফরজ 5টি নামাজের পরে করে হুম, তার সম্মান সে নিজে চোখে দেখবে। সকালের নামাজের পরে 92 বার নবীর নামের জপ করতে হবে, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ সুন্দর, 92 বার। জোহর নামাজের পরে মাওলা আলী আলাইহিস সালামের নামের জপ করতে হবে, ইয়া আলিও ইয়া আলিও ইয়া আলী 110 বার। হুম, আর আসর নামাজের পরে 135 বার
জানাবে ফাতেমা যারা সালামুল্লাহ আলাইহার নামের জপ করতে হবে, ইয়া ফাতেমা ইয়া ফাতেমা ইয়া ফাতেমা সালামুল্লাহ আলাইহি 135 বার। মাগরিব নামাজের পরে ইমামে হাসান আলাইহিস সালামের নামের জপ করতে বলা হয়েছে, ইয়া হাসানু ইয়া হাসানু ইয়া হাসান। এগুলো কিন্তু সব আরেফিনরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, শিখিয়েছেন। তো ইয়া হাসানো 118 বার মাগরিব নামাজের পরে, আর এশা নামাজের পরে 128 বার ইয়া হুসাইনু ইয়া হুসাইনু ইয়া হুসাইন আলাইহিস সালাম। এইভাবে পঞ্চতন পাকের নামের জপ করতে বলা হয়। আমরা নামাজের পরে মৌলানা সাহেব যেমন আল্লাহর 99 নাম মানে আমরা জপ করি বা তসবিহ পড়ি, ইয়া আল্লাহ ইয়া রাব্বাহু ইয়া রাহমানু ইয়া রহিম, ঠিক আছে, 99 নাম আমরা, ইনারা হচ্ছেন আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, আল্লাহর নবী। এই যে মানুষের নাম মানে আল্লাহর নবী বা ওলি বা ইমামদের নাম কি জপ করা যাবে? এনারা আল্লাহর ওলি, আল্লাহ এনাদেরকে আব্দ মাবুদের মাঝখানে ওসিলা করেছেন। আচ্ছা আচ্ছা, কোরআন বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নিকটে পৌঁছানোর জন্য ওসিলা ধরো। সেই ওসিলা হচ্ছে এই পঞ্চতনে পাক, আল্লাহর নিকটতম হওয়ার জন্য ওসিলা ধরো। ওই ওসিলা হচ্ছে এই আহলুল বাইত, যার সাদকায় আল্লাহ এই সবকিছু সৃষ্টি করেছেন। আর আল্লাহ বলেছেন এবং যেটা নবীও বলেছেন, লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওলায়াতিন আহলুল বাইত, আমার উম্মতের কোন আমল আল্লাহর দরবারে পৌঁছাবে না, কবুল হবে না আহলে বাইতের বেলায়েত ছাড়া। ওই জন্য আমরা এই আহলে বাইতের নামের জপ করি, যাতে এনাদের ওসিলায় আমাদের দোয়া কবুল হয় বা আমাদের আমাল আল্লাহর দরবারে পৌঁছে যায়। জানাবে আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন এই পঞ্চতনে পাকের ওসিলায়, যেটা সব তাফসীরের মধ্যে জিকির হয়েছে। জানাবে নূহ নবী নেজাত পেয়েছিলেন এই আহলে বাইতের ওসিলায়। সমস্ত নবী বিপদ থেকে উদ্ধার পেয়েছিলেন, আগুন থেকে রক্ষা পেয়েছিলেন, ফুল আগুন গুলজার হয়ে গিয়েছিল এই পঞ্চতনে পাকের ওসিলায়। জানাবে মুসা নবীর জন্য দরিয়ায় রাস্তা হয়েছিল এই পঞ্চতনে পাকের ওসিলায়। ঈসা নবীকে আল্লাহ আকাশে তুলে নিয়েছিলেন শত্রুর হাত থেকে রক্ষা করে এই পঞ্চতনে পাকের ওসিলায়। এগুলো সব কিন্তু তাফসীরের মধ্যে লেখা হয়েছে। ওই জন্য আমরা সমস্ত জায়গায় আহলে বাইতকে ওসিলা করি, পঞ্চতনে পাককে ওসিলা করি। তো বলা যায় যে আমরাও যদি আমাদের জীবনে যদি কষ্ট বা বিপদ থেকে উদ্ধার পেতে চাই তাহলে আহলে বাইতের ওসিলা। জাযাকাল্লাহ। অবশ্যই। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি টেক্সট মেসেজ পড়ি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বোলপুর বীরভূম জেলা কাশীপুর থেকে সানোয়ার আলী বলছি। চ্যানেল উইন একটি খুব ভালো চ্যানেল, এখান থেকে আমরা দিন দুনিয়ার ব্যাপারে অনেক কিছু শিখতে পারি। চ্যানেল উইনের সমস্ত দর্শককে আমার সালাম। সাবির রেজা মৌলানা সাহেব এবং রোশন আলী সাহেব উভয়কে আমার সালাম। আপনাদেরকে আল্লাহ খুব ভালো রাখুক। আমার প্রথম প্রশ্ন, ভালো পীর বা হুজুর চিনব কি করে এবং ওনাদের মধ্যে কি কি গুণ থাকা প্রয়োজন? আমার দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ তাআলা ওনার বান্দাকে যা মনে চায় তাই করো বলেছেন কি? কেননা তোমার মধ্যেই আমার অবস্থান, এই কথা কি আল্লাহ বলেছেন? একটু বিস্তারিত বললে আমরা খুবই উপকৃত হব। ভুল ত্রুটি মার্জনা করিবেন, আমার হককে দোয়া করিবেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সানোয়ার আলী ভাই, আপনার প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য অন্তর থেকে ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, সানোয়ার আলী ভাই প্রশ্ন করছেন যে মানে ভালো পীর, বীরভূম থেকে, জি বীরভূম থেকে উনি প্রশ্ন করছেন যে ভালো পীর বা হুজুর চিনব কি করে, যে ইনি ভালো পীর বা হুজুর, ঠিক আছে, তা উনাদের মধ্যে কি কি মানে গুণ থাকাটা মানে উচিত বা দরকার। এবং উনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তাআলা উনাদের বান্দাকে যা মনে চায় তাই করো, ঠিক আছে, এইরকম কি কোনো কথা বলেছেন? ইনি মানে জানার ইচ্ছুক যে এই ধরনের কথা কি আল্লাহ কি বলেছেন? কোরআন শরীফের কোন আয়াতে কি এই ধরনের কথা মানে উল্লেখ হয়েছে কি, আছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বড় ভাইজান জনাব সানোয়ার সাহেব, আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দীর্ঘজীবী করুন, নেক হায়াত ও নেক হেদায়েত দান করুন। আমার প্রিয় বড় ভাইজান, আপনি সর্বপ্রথম জানতে চেয়েছেন পীরের পরিচয়। জি, মানে আমাদের পীর বা মুর্শিদ যাদের আমরা বলি, যাদেরকে আমরা ফলো করব, যাদের কথার উপরে চলবো, তো তাদের পরিচয় কি, তাদের কিভাবে চিনব, গুণ জ্ঞান হওয়া দরকার, রাইট, কিভাবে চিনব। তো আমার প্রিয় ভাইজান, এখানে সর্বপ্রথম যেটা আমাদেরকে বলা হয়েছে সেটা হচ্ছে তার পবিত্র বংশ দেখতে হবে। সর্বপ্রথম এক নম্বরে যেটা, যে পীর বা যে মুর্শিদকে আমরা ফলো করতে যাচ্ছি, ইনি কোন বংশের বাংশিক। উনি যদি নবীর বংশের বাংশিক হয় অতি উত্তম, নিঃসন্দেহে অতি উত্তম। ঠিক। তাছাড়া যারা সৈয়দ না, তারা কি পীর হতে পারে না? অবশ্যই হতে পারে। আল্লাহর ওলি সবাই হতে পারে, নিজের নেকির মাধ্যমে, কর্মের মাধ্যমে, নিজের তাকওয়া ও পরহেজগারির মাধ্যমে। আল্লাহর যে যত নিকটতম হবে, ইন্নামা আকরামাকুম
ইনদাল্লাহি আতকাকুম, রাইট, আল্লাহর নিকটে সেই উচ্চ সম্মানিত স্থান রাখে যে আল্লাহর ভয় করে চলে। জি, তো আমাদেরকে দেখতে হবে এই পীর বা এই মুর্শিদ যাকে আমরা ফলো করতে যাচ্ছি এ কত আল্লাহ ভীরু বা আল্লাহ ভীতু বা আল্লাহর কতটা ভয় করে চলে, তার মধ্যে কতটা তাকওয়া পরহেজগারি আছে। আর রসমে যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে যে যারা পীর বা মুর্শিদ হবে, ফোকাহা হবে, আমাদেরকে গাইড করবে, জি, তাদের জন্য বলা হয়েছে সায়েন আলে নাফসে, সে যেন নিজের নাফসের হেফাজত করে, মানে সমস্ত প্রকারের জঘন্যতা থেকে, পাপ থেকে নিজেকে যেন বিরত রাখে। হাফেজান লে দিনে, সে যেন নিজের দিনের হেফাজত করে, মানে আচ্ছা। দিনের উপরে পরিপূর্ণভাবে আমাল করে, নামাজ, রোজা, হজ, যাকাত, হুমুস, জিহাদ, আমর বিল মারুফ, নাহি আনিল মুনকার, তাওয়াল্লা, তাবাররা, একটা জিনিসকে যেন ফলো করে সুন্দরভাবে, কেননা তাকে দেখে অন্যরা শিখবে, তার ব্যবহার, তার চরিত্র, তার কার্যকে দেখে অন্যরা শিক্ষা লাভ করবে। তো ওই জন্য উসুলে দিন এবং ফুরুয়ে দিনের উপরে মনে রাখবেন, পীর বা মুর্শিদ ওই ব্যক্তি হতে পারবে যে উসুলে দিন এবং ফুরুয়ে দিনের উপরে পরিপূর্ণভাবে আমাল করবে, তার বিশ্বাস যেন সহি হয়, তার আকীদা যেন সহি হয়, তৌহিদ, আদল, নবুয়ত, ইমামত, কিয়ামত, এই 5টি জিনিসের উপরে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে বলা হয়েছে, আমাদের আকীদার অংশ, ফরজ অংশ, কিন্তু এর মধ্যে কোনোটাই চোট নেই। তো যে পীরকে আমরা ফলো করব, যে মুর্শিদকে আমরা ফলো করব, সে যেন তৌহিদকে মানে, আল্লাহর আদালতকে মানে, তারপরে নবুয়তকে ফলো করে বা নবুয়তকে মানে, তারপরে যেন ইমামতকে মানে, নবীর পরে আল্লাহ নিজের বান্দাদের হেদায়েতের জন্য ইমামতের সিলসিলা জারি করেছেন, যার জিকির কোরআনের মধ্যে হয়েছে, ওয়া জাআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, জি, আমি তাদেরকে ইমাম করেছি, তারা আমার হুকুমে আমার বান্দাদের হেদায়েত করবে বা হেদায়েত করে। ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিনকে স্মরণ করো যেদিন সমস্ত মানুষকে তার ইমামের সঙ্গে ডাকা হবে। তো ইমামতের আকীদার জিকির কোরআনে হয়েছে এবং নবীও নিজের পরে ইমামতের পরিচয় করিয়ে গেছেন, কারা ওনার প্রতিনিধি হয়ে এই উম্মতকে গাইড করবে কিয়ামত পর্যন্ত। তো এই বিশ্বাস স্থাপন করতে হবে। আর কিয়ামত বিচারের দিন, হিসাব কিতাবের, সবার একদিন হিসাব হবে। এই দুনিয়ায় যেমন আমরা নিজের কর্মের হিসাব রাখি, ওইরূপ আমাদের কর্মের হিসাব আল্লাহ রাখছে। আমরা কি করছে না করছে কিরামাল কাতিবিন সব সময় লিখছে, আমাদের নেকি বদি হিসাবে আমাদেরকে জাযা বা সাজা দেওয়া হবে, সেই দিনের উপরে বিশ্বাস রাখতে হবে। কারণ রওশন ভাই, যদি পরকালের বিশেষ করে রোজে জাযা, কিয়ামতের দিনের প্রতি যদি বিশ্বাস না থাকে, তো এই আমাল বৃথা, মানে কোনো লাভ নেই। একজন মানুষ ভালো করছে, সেও ভাবছে আমি জান্নাতে যাব, আর একজন মন্দ করছে, সেও ভাবছে আমি জান্নাতে যাব। গ্রাম অঞ্চলে বা অনেক জায়গায় মানুষ দেখা যায় যে অনেক পীররা আছেন, এই পীরদেরকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব যে ইনি হচ্ছেন আসল পীর? বেশভূষায় না কথাবার্তায়? হ্যাঁ, ওটাই আমি বলতে চাই যে শুধু এই রূপ নকশা ভড়ং বা এই রূপ চেহারা দেখে, তার সাজগোজ দেখে তাকে পীর বেলো না। আমার দর্শকবৃন্দকে আমি হাত জোর করে অনুরোধ করছি, পীর কাকে মানবেন? যে সমস্ত প্রকারের জঘন্যতা থেকে, পাপ থেকে নিজেকে বিরত রাখবে, দিনের হেফাজত করবে, মানে দিনের উপরে পরিপূর্ণরূপে আমাল করবে, নিজের নাফসের বিরোধিতা করবে, মন ইচ্ছার উপরে জীবন যাপন করবে না, আল্লাহর ইচ্ছার উপরে জীবন যাপন করবে, মতিয়ান লি আমরে মাওলা, আল্লাহ ও রাসূল ও আহলে বাইতের হেদায়েতের উপরে আমাল করবে। এবং তাকে দেখে, রওশন ভাই যেটা বলা হচ্ছে পীরের পরিচয়, যে তাকে দেখে মানুষ যেন আখিরাতকে স্মরণ করে, তার কাছে বসে যখন সে উঠবে, দুনিয়ার মোহ মাহা থেকে ত্যাগ, সবসময় একটা ধ্যানে আসবে, এই লোকটার কাছে আমি যখনই আসি, যখনই বসি, আমি দুনিয়াকে ভুলে যাই, পরকাল স্মরণে আসে। এই হচ্ছে পীরদের পরিচয়, প্রথম পরিচয়, যে তার কাছে বসে ওঠার সময় যেন অন্তর সাক্ষী দেয় যে আমি সঠিক জায়গায় বসেছিলাম। তার মানে ইন শর্ট মানে বলা যায় যে আলিমে বা আমাল হতে হবে, জাযাকাল্লাহ, মুত্তাকি হতে হবে, পরহেজগার হতে হবে, পরিপূর্ণ শিক্ষিত হতে হবে, মানে সে যেন কোরআন ও হাদিসের পরিপূর্ণ জ্ঞান রাখে। সমস্ত পীর বা মুর্শিদকে মুর্শিদ মানলে হবে না। ওই জন্য আমরা আহলে বাইত এবং আহলে বাইত যাদেরকে ফলো করতে বলেছেন, আমরা তাদেরকে পীর মনে করি, তাদেরকেই ফলো করি। সমাজে ওই সমস্ত পীর মুর্শিদদেরকে ফলো করুন যারা পরিপূর্ণ কোরআনের জ্ঞান রাখে, তাফসীর জানে, নবী ও নবীর আহলে বাইতের শরীয়ত সম্পর্কে জ্ঞান রাখে, যে আপনাকে সঠিক পথ দেখাবে। সেই পীরকে ফলো করুন, তার মুরিদ হয়ে, তাকে নিজের মুর্শিদ মনে করে তার পিছনে চলুন, নিঃসন্দেহে নেজাত পাবেন। ভাইজান সানোয়ার সাহেব, আশা করি আপনি বুঝতে পেরেছেন যে পীর কাদেরকে হতে হবে, পীরের কি করে পরিচয় হবে। আর এই যে একটা কথা আপনি বললেন যে তাদের মধ্যে আল্লাহ অবস্থান করেছে, এটা কিন্তু শিরক, এই হচ্ছে সবচেয়ে বড় শিরক।
আল্লাহ তার কোনো বান্দার মধ্যে অবস্থান করতে পারে না। কোরআন শরীফের মধ্যে কোন সূরা কোন আয়াতের মধ্যে এটা উল্লেখ করা হয়নি বা আল্লাহ বলেন নেই জাযাকাল্লাহ যে মানে তোমরা যা চাও তাই করো, তাই করো, এরকম কোনো কথা না, নেই? কোথাও না। ঠিক, আর এই যে সবচেয়ে বড় শিরক বলা হচ্ছে যে আল্লাহ তাদের মধ্যে অবস্থান করেছে। আল্লাহ যদি বান্দার মধ্যে অবস্থান করে তো এটাকে শরীয়তের ভাষা বলেছে হুলুল, আর হুলুল হারাম। আল্লাহ কোন জিনিসের মধ্যে অবস্থান করতে পারে না। আল্লাহ সমস্ত জায়গায়, আল্লাহ নিরাকার। আল্লাহ যদি আমার মধ্যে অবস্থান করে তার মানে অন্য জায়গায় খালি। রশন ভাই, আল্লাহ যদি আপনার মধ্যে অবস্থান করে তার মানে অন্য জায়গায় আল্লাহ নেই। ঠিক ঠিক, আল্লাহ নিরাকার, আল্লাহ সমস্ত জায়গায় আছেন। এই কথাটা যে প্রশ্ন করছেন ভাই আমার, যে কথাটা মানে কি এই ধরনের ডিমান্ড আমি বললাম যে ইহুদিরা মুসা আলাইহিস সালাম থেকে করেছিল যে আল্লাহকে আমাদেরকে শো করো, তো আল্লাহ কি বললেন? ঠিক আছে, কখনো আমাকে দেখতে পারবে না। হ্যাঁ ঠিক আছে, আসো এখানে পাহাড়ের মধ্যে বেশি কিছু না, আমি খালি আগুন জ্বলাই দিব আমার কুদরতে। কি হয়েছিল পরিণাম? পাহাড়ের রেজা পুড়ে ছাই হয়ে গেছে, পাহাড় টুকরো টুকরো হয়ে গিয়েছিল। আল্লাহ রব্বুল আলামিনের যে জালাল, যে নূরে জালালি, ওইটা সহন করার শক্তি কোনো বান্দার মধ্যে নেই। মনে রাখবেন, মানুষের ভিতরে যদি আল্লাহ হুলুল করে তাহলে মানুষের কি অস্তিত্ব বাকি থাকবে না। আল্লাহ রব্বুল আলামিন কারোর মধ্যে হুলুল করে না। যদি এটা সম্ভব হতো তো আল্লাহ সর্বপ্রথম আদমের মধ্যে হুলুল করতো, আল্লাহ সর্বপ্রথম নূর মধ্যে হুলুল করতো, নিজের প্রিয় নবীর মধ্যে হুলুল করতো। 1,23,999 নবীর মধ্যে হুলুল করতো। ইন্নী আকরাবু ইলাইকুম মিন হাবলিল ওয়ারিদ, এই শাহরাগ জীবন রেখাকে বলা হয়। আমি এর চেয়ে তো নিকটে মানে আল্লাহ সবসময় আমাদের নিকটে চায়। আল্লাহর নজরে আনতাফি আইনিল্লাহ ফানদুর মাযা তারা, তুমি সবসময় তোমার প্রতিপালকের নজরের সামনে আছো, এবারে ভেবে দেখো তোমাকে কি করতে হবে। ওয়াল তানদুর নাফসুম মা কাদ্দামাত লিগাদিন, সমস্ত নাফসকে দেখা উচিত সে নিজের পরকালের জন্য কি প্রস্তুত করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সাক্ষী, উনি সবসময় আমাদেরকে দেখছেন, আমাদের সকলের নিকটে আছে, কিন্তু আমাদের মধ্যে না। এই জিনিসটা ডিফারেন্স আছে, বুঝতে হবে। মাসাইলে জিন্দেগি বাংলার জন্য প্রশ্ন। কিবলা, সালামুন আলাইকুম। রওশন আলী নাশাদ ভাইকেও আমার সালাম। প্রশ্ন, কোনো অত্যাচারী শাসকের জুলুমের বিরুদ্ধে আন্দোলন মিছিল সংগ্রাম করতে গিয়ে সরকারি বাহিনী কর্তৃক মারা গেলে সে কি শহীদি মর্যাদা পাবে? দয়া করে বলবেন। আলী মেহেদি নূর, ঢাকা, বাংলাদেশ থেকে। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলী মেহেদি নূর ভাই, আপনার সুন্দর প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই। আশা করি এইভাবে আপনি আপনার প্রশ্নের মাধ্যমে উভয় অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলা এবং ইসলামিক বাংলাকে সহযোগিতা করতে থাকবেন। আলী মেহেদি নূর মানে আমাদের অ্যাজ ইউজুয়াল মানে বলতে গেলে দর্শকবৃন্দ মানে ফলোয়ার্স, ঠিক আছে। প্রশ্ন করছেন যে কোনো অত্যাচারী শাসকের জুলুমের বিরুদ্ধে আন্দোলন করতে গেলে বা মিছিল যদি করি, সংগ্রামের যদি কেউ যদি মারা যায় তো তাদেরকে কি সেনাবাহিনীরা তাদের কি শহীদের মর্যাদা দেওয়াটা উচিত বা দেওয়া যাবে? শরীয়ত এই বিষয়ে কি বলে? জাযাকাল্লাহ, সুন্দর প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আলী মেহেদি নূর সাহেব, যেটা কোরআনের আয়াতে উল্লেখ হয়েছে বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, কেউ যদি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মারা যায় তো তাকে শহীদ বলা হয়। কারবালায় দুই পক্ষ ছিল, ইমাম হোসেন আলাইহিস সালামের সঙ্গে যারা ছিলেন তাদেরকে আমরা শহীদ বলি, আর যারা ইমাম হোসেনের বিরুদ্ধে ছিল তাদেরকে কিন্তু আমরা শহীদ বলি না। তো আমার প্রিয় ভাই, এই জিনিসটা যদি কেউ বুঝতে পারে, আশা করি সে বুঝে যাবে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যদি কোনো সৈনিক, কোনো সেনা, কোনো পুলিশ বা কোনো সাধারণ মানুষ যদি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মারা যায় তো তাকে শহীদ বলা যাবে বা সে শহীদ গণ্য হবে। সাপোজ দুটা দেশ আছে, দুটা দেশের মধ্যে মানে শত্রুতা, এক দেশের সেনাবাহিনীরা আরেক দেশের উপরে অ্যাটাক করলো, এই দেশের কথা হচ্ছে যে আমাদের উপরে জুলুম করা হচ্ছে বা এনক্রোচমেন্ট হচ্ছে, ইললিগাল জায়গা অকিউপাই করা হচ্ছে, সেই জন্য আমি অ্যাটাক করলাম। আবার সেম থিঙ্কিংটা শত্রুরও কিন্তু সেম থিঙ্কিং থাকে। দুটা বা উভয় দেশের সেনাবাহিনীরা মারা যায়, ওনাদের দেশে উভয় সেনাদেরকে বা সেনাবাহিনীদেরকে ওদেরকে শহীদের দরজা বলা হয়। এটা কি করে আপনি ডিসাইড করবেন? এটা হ্যাঁ, সুন্দর প্রশ্ন রশন ভাই। এটা সাধারণ মানুষের দৃষ্টিতে যেটা আসে বা দেখে, মানে নিজের দেশের জন্য লড়াই করতে করতে মারা গিয়েছে। হক আর বাতিল কিন্তু কারণ উভয়ে তো হকে থাকতে পারে না, উভয় বাতিলও থাকতে পারে না। আমি বলতে চাই যে দুই পক্ষ দুটোই কিন্তু হকের উপরে না, কিন্তু যার চাই নিজেকে। যেমন আমি উদাহরণ, আমাদের সামনে ক্লিয়ার উদাহরণ কারবালার ময়দান। কারবালার ময়দানে কিন্তু এজিদিরা নিজেকে বাতিল বলছিল না, তারাও কিন্তু নিজেকে হক বলছিল। অন্যায়ের সমর্থন করছিল, তাও তারা নিজেকে হক বলছিল। আর ইমাম হোসেন আলাইহিস সালামের পক্ষে যারা ছিল, এখানে আমাদেরকে
বাস্তব দেখতে হবে যে বাস্তবে সত্যের উপরে কারা, হকের উপরে কারা। তার মানে বলতে গেলে জি জি রীতিনীতিতে আল্লাহর সংবিধান হিসেবে বা ইসলামিক সংবিধান হিসেবে যে ব্যক্তি পাপী গণ্য হবে বা পাপের সমর্থক গণ্য হবে, তার পক্ষ থেকে যদি কেউ মারা যায় সে শহীদ গণ্য হবে না। আর যে মজলুম হবে, পীড়িত হবে, নিজের অধিকারের জন্য লড়াই করবে, নিজের দেশের জন্য বা নিজের দেশের সম্পত্তির রক্ষার জন্য বা ন্যায়ের স্থাপনের জন্য, হচ্ছে এখানে যুদ্ধ কখন হয়? মানুষ যখন অধিকার নিয়ে লড়াই করা হয়, হক নিয়ে লড়াই করা হয়। এখানে দেখবে হক কার সঙ্গে? শরীয়ত বলছে যে হকের উপরে সে শহীদ হবে। হকের উপরে হককে পাওয়ার জন্য, হককে নেওয়ার জন্য বা সত্যের পথে, হকের পথে যদি কেউ জীবন দান দেয় বা কেউ মারা যায় সে শহীদ হবে। আর যে বাতিলের পক্ষ হবে সে শহীদ হবে না। এবারে যেমন আপনি বললেন যে দুই দেশই নিজেকে হকের উপরে মনে করে, তো সবাই কেউ কিন্তু নিজেকে বাতিল বলে না। সেটা দেখতে হবে যে ইন্টারন্যাশনাল কমিউনিটিতে, আন্তর্জাতিক মানে স্তরে, মানে এদের মানে স্টান্সটা কি রকম ছিল, লিগ্যাল ছিল কি ইললিগ্যাল ছিল। তো কনস্টিটিউশনালিও যদি রাইট থাকে তাহলে শহীদের দরজা দেওয়া যায়। শরীয়ত কিন্তু ওটাই বলছে, শরীয়ত আমাদেরকে এই বলছে যে তোমরা বাস্তব দেখো, অরিজিনাল দেখো, হকিকত দেখো, কে হকের উপর কে বাতিলের উপর। যে হকের উপর মারা যাচ্ছে তুমি তাকে শহীদ বলো, যে বাতিলের দিকে শরীয়তের দৃষ্টিতে, আহলে বাইতের দৃষ্টিতে বা কোরআন ও হাদিসের দৃষ্টিতে যদি তুমি প্রমাণিত করতে পারো যে অমুক বাতিলের দিকে ছিল, তো ওই অবস্থায় যে মারা গেছে সে শহীদ না। ঠিক ঠিক। এটা আমাদেরকে নিজেদেরকে তদন্ত করতে হবে, দেখতে হবে যে ওই মানুষটা হকের জন্য লড়তে লড়তে মারা গিয়েছে না বাতিলকে সমর্থন করতে করতে মারা গিয়েছে। এই জিনিসটা যদি কেউ বুঝতে পারে, আমার প্রিয় ভাই আলী মেহেদী সাহেব, যেখানে যে দেশে আর যে স্থানে লড়াই হচ্ছে না কেন, একটা জিনিস শুধু বুঝতে হবে, হক এবং বাতিল, ন্যায় এবং অন্যায়। যে ন্যায়ের জন্য, হকের জন্য, সত্যের স্থাপনের জন্য শহীদ হয়ে যাবে সে শহীদ कहलाবে, তাকে শহীদ বলা হবে। যে অন্যায়কে সমর্থন করবে, বাতিলকে সমর্থন করবে, ভুল, সে যতই কুরবানি দেখ না কেন তাকে শাহাদাত বলা হবে না, বা সে শহীদ গণ্য হবে। প্রিয় দর্শকবৃন্দ, আসুন অনুষ্ঠানের শেষ প্রশ্ন প্লে করি, অডিও মেসেজ প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম মৌলানা সাবির ভাইজান और রওশন ভাইজান, আপনারা দোয়া করুন। আমি এর আগে আমার পুত্রের কথা বলেছি, 8 বছর বয়স ভাইজান, একসঙ্গে করিনি, অনেকটা বড় হয়ে যাবে বলে। আমার প্রশ্ন ভাইজান, আমার বৌমা 4 বার হয়ে গেল মিসক্যারেজ হয়ে যাচ্ছে বারবার, 45 দিন অন্তর অন্তর, প্রায় 1.5 বছর পর পর 45 দিন করে হচ্ছে আর মিসক্যারেজ হয়ে যাচ্ছে। এত দৌড়াদৌড়ি করেছি, ডাক্তার, অনেক ডাক্তার দেখেছি ভাইজান, কিন্তু কোনো মতে আর বাচ্চা থাকছে না। একটাই প্রতিদিন আমি আগের প্রশ্ন তো বলেছি, আমার প্রতিদিন কোরআন শরীফ ধরেছে, আমি বলেছি ভাইজান কি করলে ওটা ঠিক থাকবে ভাইজান, একটু বলবেন। বারবার নষ্ট হয়ে যাচ্ছে ভাইজান, পরের মেয়ে, খুব কষ্ট হচ্ছে ভাইজান, একটু দোয়া করবেন আল্লাহ রসুলের কাছে। আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা বা বোন, প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং আপনার বেদনা আমাদেরকে শেয়ার করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, সত্যি এটা মানে খুব বেদনার বিষয় যে কেউ যদি সন্তানহীন থাকে, এই মিসক্যারেজের থেকে বাঁচার জন্য কোনো ইসলামিক কোনো তরিকা বা উপায় আছে কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, দুঃখ পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক সময় তার বান্দাদের পরীক্ষা নেয়। রওশন ভাই, যেটা কোরআনের মধ্যে উল্লেখ হয়েছে, জি, সূরা মুলকের প্রথমেই এর জিকির হয়েছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ। মওত এবং হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষার জন্য। আল্লাহ কখনো সন্তান দিয়ে পরীক্ষা নেয়, কখনো সন্তান নিয়ে পরীক্ষা নেয়। আল্লাহ দেখতে চায়, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসুম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এই যে সামারাত বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদের পরীক্ষা নেব ক্ষুধায় রেখে, পিপাসায় রেখে, ভয়ের মাধ্যমে, জানের ক্ষতি দিয়ে, মালের ক্ষতি দিয়ে। সামারাতের ক্ষতি মানে ছোট ছোট বাচ্চা। এখানে সামারাত বলতে ফসল পাতিও হতে পারে, তবে অধিকাংশ মুফাসসিররা লিখেছেন ছোট ছোট বাচ্চা যারা মিসক্যারেজ হয়ে যায় বা বাল্যকালে মারা যায়, এদের জন্য বলা হয়েছে সামারাত। তো এই মুসিবতের সময় যারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন,
আমরা তো আল্লাহর জন্য তার দরবারে আমাদেরকে ফিরে যেতে হবে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, আল্লাহর রহমতে তাদের উপরে বর্ষণ হয়, সালাওয়াতের বর্ষণ হয়। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। এরাই হেদায়েত ইয়াফতা, এদের পরিচয়। যারা শিক্ষিত তারা নালিশ করবে না, তারা ধৈর্য ধরবে, সবর করবে। আল্লাহর মাসলাহাত হতে পারে এর মধ্যে কোনো। সুতরাং আমার প্রিয় আপা বা প্রিয় বোন, নিরাশ হবেন না। লা তাকনুতু মির রাহমাতিল্লাহ, কোরআন পরিষ্কার বলছে আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ইনশাআল্লাহ। এবারে আমি উপায় রূপে বলতে চাই, আপনার বৌমাকে বলবেন এবার যখন তার গর্ভে সন্তান আসবে, যেই বোঝা যাবে যে গর্ভধারী হয়েছে, গর্ভবতী হয়েছে, তখন থেকে যতক্ষণ বাচ্চা জন্ম না নিচ্ছে প্রতিদিন সূরা রাদ আয়াত নম্বর 8 ভালো করে মনে রাখবেন। সূরা রাদ আয়াত নম্বর 8, আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগীদুল আরহাম ওয়া মা তাজদাদ ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার। এই আয়াতটি প্রতিদিন পড়ে পানির উপরে দম করে ওই পানি পান করবে। প্রতিদিন কয়বার পড়বো? একবার যথেষ্ট। ঠিক ঠিক, একবার প্রতিদিন মনে করুন এক বোতল পানিতে এই আয়াতটি একবার পড়ে, যদি কেউ এই আয়াতের সংখ্যা হিসাবে পড়তে পারে, সূরা রাদ আয়াত নম্বর 8, তো যদি কেউ 8 বার, বা এখানে যেটা লেখা হচ্ছে 9 মাস পড়তে হবে, 9 বার এই আয়াতটি 9 বার পড়ে পানির উপরে দম করতে হবে, আর 9 মাস পর্যন্ত পড়তে হবে। মানে বাচ্চা নরমালি 9 মাসেই ডেলিভারি হয়। ভালো হবে যদি প্রতি ফরজে নামাজের পড়ি 5 বার পড়ি তাহলে হবে। জাযাকাল্লাহ। কোন নামাজের পরে কোন সময় পড়ে ওই পানিটা পান করতে হবে। তো ওই পানি মনে করুন ওই বাচ্চার জন্য খাদ্যও হবে, পুষ্টিকর হবে, প্লাস ওই বাচ্চার হেফাজতও করবে। মানে ওই নুতফা যেটাকে আমরা বলি, ওই বীর্য নষ্ট হবে না, ওই ফসল নষ্ট যাবে না। তো মনে করুন এই পানির মাধ্যমে ওই ফসলের সেচাই হচ্ছে, ওই ফসল তৈরি হচ্ছে। তো বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট, যেটা বলতে চাচ্ছে। বা তো এটা আমাদের আরফিনরা বলেছেন, সূরা রাদ আয়াত নম্বর 8, আপনার বৌমাকে বলুন প্রতিদিন এই আয়াত পড়ে পানি পান করতে 9 মাস পর্যন্ত। ইনশাআল্লাহ আশা করি এবার আর মিসক্যারেজ হবে না, আর উনি সুন্দরভাবে নিজের সুসন্তানকে, ছেলে হোক আর মেয়ে হোক, জন্ম দিবেন। তবে এর সঙ্গে সঙ্গে আরো একটা আমি জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আহলে বাইতকে ওসিলা করে, পয়গম্বর পাককে ওসিলা করে, বা বিশেষ করে যেটা আমরা অনেক সময় আমাদের মা বোনদেরকে শুনেছি বা দেখেছি, জনাবে আলী আসগরের ওয়াস্তা দিয়ে ওনারা মান্নত মানেন যে আমার ঘরে যদি সুসন্তান জন্ম নেয় তো আমি জনাবে আলী আসগরের নামে নজর করব, কি জনাবে আলী আসগরের নামে আলম দান করব। এইভাবে কারবালার সবচেয়ে ছোট্ট শহীদ জনাবে আলী আসগর, জনাবে রবাবের কলেজের টুকরা, তো জনাবে আলী আসগরের নামে নাম রাখার একটা মান্নত করুন, যদি আমার ঘরে সন্তান জন্ম নেয় তো আমি আলী আসগর তার নাম রাখবো। মনে রাখবেন, এই যে নিয়ত করেছেন, এই নিয়ত আপনার সন্তানের রক্ষা করবে, ওই নিয়ত বাঁচিয়ে নেবে। তো ইনশাল্লাহ এটা করে দেখুন। যদি এর পরেও কোনো সমস্যা থাকে তো আরো অনেক উপায় আছে, যেগুলো ইনশাল্লাহ বলে দেব। আপনার ব্যস্ততার মধ্যে এসে সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আমাদের সকল দর্শক বিন্দুদের তরফ থেকে এবং স্টুডিও তরফ থেকে আপনার ধন্যবাদ জানাই। আশা করি আগামী অনুষ্ঠানেও এসে আমাদের সকল দর্শক বিন্দুদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুস সালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য চেষ্টা করবেন। অবশ্যই রওশন ভাই, আপনাকেও ধন্যবাদ জানাই এবং আমার সমস্ত দর্শক বিন্দুদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই, যাদের সহযোগিতায় বা যাদের কমেন্টস বা মতামত পেয়ে আমরা উৎসাহিত হয়ে আরো এই অনুষ্ঠানকে সুন্দর থেকে সুন্দর করার চেষ্টা করছি। বা দিন আপনারা দেখছেন দর্শকের সংখ্যাও বাড়ছে বা প্রশ্নের সংখ্যাও বাড়ছে। অনেক সময় আমরা এক সপ্তাহে কমপ্লিট করতে পারছি না প্রশ্ন। তো আপনাদের কাছে এটাই অনুরোধ যে আপনারা নিজেদের মতামত, ফিডব্যাক এবং প্রশ্নের মাধ্যমে আমাদের উভয় অনুষ্ঠানকে সহযোগিতা করতে থাকুন। ইসলামিন বাংলা প্লাস মাসাইলে জিন্দেগি বাংলা। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, এইভাবে আপনাদের প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলা এবং ইসলামিন বাংলাকে সহযোগিতা করতে থাকুন, দেখতে থাকুন আপনাদের প্রিয় অনুষ্ঠান এবং আপনাদের প্রিয় চ্যানেল ভিন। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। আশা করি আগামী অনুষ্ঠানে আপনাদের নতুন প্রশ্ন নিয়ে, নতুন মাসলা মাসাইল নিয়ে আবার সাক্ষাৎ হবে। শুকরিয়া ও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।